এমন সময় আসবে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামের উপরে আঙ্গুল নাচায় নাচায় সামান্য জাহেল জালেম ব্যক্তি আঙ্গুল তুলে কথা বলবে, ঠিক কিনা বলে? এটাতে খুব সুন্দর, আপনারা ঠিক বলছেন। এখন আমাদের সমাজে এরকম আছে না নাই? ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, এসে বলে এই ইমাম সাহেব থামেন। ওই দিনও দেখলাম পত্রিকায় নিউজ হয়েছে, ইমামকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ইমামের উপরে আঙ্গুল তুলে কথা বলো, আমার ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা আল ইমাম, ইমামের আগে যে মাথা উঠায় ফেলে, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, এই চেহারাকে যিনি গাধার চেহারা বানায়া দিতেন, শুধুমাত্র নবীর খাতিরে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? গাধার চেহারা হতো, নবীর খাতিরে আল্লাহ মাফ করে দিলেন। ইমামের সঙ্গে যারা বেয়াদবি করবে সবাই মিলে ইমামের পক্ষে থাকবে, ইমামের হাতকে শক্তিশালী করবেন, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। ইমামের পক্ষে যদি না থাকেন, আপনার কারণে সমাজকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? এই যে 9টা বললাম, মিলে না মিলে না? এই 9 রকমের অন্যায়কে আমরা করছি না করি নাই? এবার 10 নম্বরে আসেন আমার ভাইয়েরা। এমন সময় আসবে সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিক গুলা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, অলিতে গলিতে ফাসিকরা মাতব্বরি করবে, ঠিক কিনা বলেন? 100%। একটু চিন্তা করে দেখেন, রাসূল 1445 বছর আগে এই কথাগুলো বলে গেছেন। এখন মিলায় দেখলে দেখা যায় পুরাপুরি আমাদের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এগুলো তো আজকের কথা না, 1445 বছর আগে রাসূল বলে গেছেন। এরপরে আল্লাহর হাবিব কত নাম্বার? 10 শেষ, এখন কত? আল্লাহর হাবিব 11 নম্বরে বলেন জাইমুল কওম ইয়ারজালুহুম, বড় বড় নেতাগুলা হবে দুশ্চরিত্র লম্পট, এমন যেই সমাজের ভিতরে দেখবেন ওই সমাজে যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? এখন এরকম আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিই। 2 জন যুবক উঠতেছে, বসলে আমি উদাহরণটা দিব ইনশাআল্লাহ। না না না, আজকে আর যাওয়া যাবে নাই তো। এই 2 জন যদি একটু হাত দেখায় বলে, একজন মাশাআল্লাহ, আরেকজন বসে পড়ছে যে হুজুর আমরা আসতেছি। হ্যাঁ ঠিক আছে, ছুটি নিয়ে গেলে কোনো অসুবিধা নেই। এবার ঠিক আছে তো ইনশাআল্লাহ? কত নম্বরে আছেন সবাই বলেন, কত নম্বর? 11 নম্বরে আছেন। ছোট্ট একটা উদাহরণ দিই। কিছুদিন আগে আমরা দেখেছি, গত 2 বছর আগে একজন হঠাৎ করে এত বাড়াবাড়ি শুরু করছিল, এই হুজুর আসেন আপনাদের সঙ্গে বাহাস হবে। আমাদের সঙ্গে উনি বাহাস করবে, খুব বাহাস বাহাস বলতে 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 যখন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে সবাই, একদিন রাত্রিবেলা এরকম মাহফিল করে আমি ফিরতেছি, হঠাৎ করে শুনি যে লোকটা সারা রাত বলছে বাহাস বাহাস, পরে শুনি পাগলার কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলেন? সুতরাং যখন দুশ্চরিত্র হবে, দুনিয়ার লাঞ্ছিত অপদস্থ অপমানিত হবে, এই ধরনের লোকদের কারণে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? কত নাম্বার গেছে ভাইটা? 13 নম্বরে। মাশাআল্লাহ, একটু মনোযোগটা টেস্ট করলাম। কত নাম্বার? আবার বলেন কত? আপনারা যদি এখন মানে নিতেন 13 নাম্বার, তাহলে আমি বুঝতাম মনোযোগ একেবারে ফুরিয়ে গিয়েছে আপনার। তাহলে কত নাম্বার এখন? 12 নম্বরে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি,
থেকে বাঁচার জন্যে এমন গুন্ডা সারা দেশে না সারা দুনিয়ার ভিতরে এমন খারাপ লোক এখন আছে, ঠিক কিনা বলে? তার গুন্ডামি, চাঁদাবাজি, সন্ত্রাসী থেকে বাঁচার জন্যে মানুষ তারে সম্মান করে, ইজ্জত করে। নবীজি বলতেছেন এই কারণে দুনিয়ার মধ্যে আযাব আর গজব আসতেছে, ঠিক কিনা বলে? কয় নাম্বার এটা? এবার কত নাম্বার? 13 নম্বরে আল্লাহর হাবিব বলেন যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, জায়গায় জায়গায় গান বাজনা বেড়ে যাবে, এমন অবস্থা হবে গায়িকার দাম বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে। আমার দেশে গায়িকা আর নায়িকার দাম এখনো বাড়ে নাই, কদিন পরে বাড়বে। কি বলেন?